চিকেন একটু অন্যরকমভাবে খেতে চাইলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারো। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের চিকেন কোরমা রেসিপি। যে চিকেন খেতে পছন্দ করে না সেও বারবার চেয়ে খাবে, এতটাই স্বাদের হয় এটা। চিকেন কোরমা রান্নার জন্য এখানে আমি 400 গ্রাম ওজনের কিছু চিকেন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে অর্ধেকটা পাতিলেবুর রস আর 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মেখে 10 মিনিট এভাবে রেখে দিচ্ছি। 10-15 মিনিট পর কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে মিহি করে কুচোনো 5-6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভেজে নিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট ধরে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবার পর 4 ভাগের 3 ভাগ পেঁয়াজ ভাজা এর থেকে তুলে রাখলাম। এবার বাকি পেঁয়াজের সঙ্গে তেলে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ সাদা জিরে, 2টো তেজপাতা, কিছু গোটা গরম মশলা। এবার এর মধ্যে সমস্ত চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করে চিকেনগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। অনেকেই কিন্তু এই রেসিপিটি বানানোর আগে চিকেন তেলে ছেড়ে দেয়। আমি চিকেনগুলোকে লেবুর রস আর আদা রসুন বাটা দিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছিলাম। এবার এগুলোকে এভাবে ভেজে নিলে টেস্ট অনেকটা ভালো হবে। 2-3 মিনিট ধরে চিকেনগুলোকে ভেজে নেবার পর মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 4-5টা চেরা কাঁচা লঙ্কা আর 1/2 কাপের থেকে একটু বেশি ফেটানো টক দই। আরও কিছুক্ষণ চিকেনটাকে এভাবে কষিয়ে নেবার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আর এর সঙ্গেই দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে কাজু, চারমগজ, পোস্ত বাটা। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। পারফেক্ট চিকেন কোরমা বানাতে গেলে এই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু অবশ্যই দরকার। এবার ঢেকে 3-4 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। এবার ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি। চিকেন বা মাটন কড়াইতে রান্না করতে গেলে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে করা উচিত, তাহলে মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো আর এর সঙ্গেই মিশিয়ে দিলাম আগে থেকে ভেজে তুলে রাখা পেঁয়াজ বা বেরেস্তা। এই পেঁয়াজ ভাজা বা বেরেস্তা অবশ্যই কিন্তু গ্রাইন্ডারে দিয়ে একটু গ্রাইন্ড করে নিতে পারো। আমি এখানে এভাবে মিশিয়ে দিলাম যাতে দেখতে খুব সুন্দর হয়। কিছুক্ষণ ঢেকে খুলে 4-5 মিনিট ধরে রান্না করে নেবার পর চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়েছে আর রান্নাটাও আমার এখানে হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। গরম গরম এই চিকেন কোরমা লুচি, রুটি, পরোটা বা ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই অসাধারণ খেতে। যাই হোক, দুর্দান্ত স্বাদের চিকেন কোরমা রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।